আমি চিন্তা করলাম কি রে, এটা মেরাজ বলে না কেন, ঘটনা কি? এটা আমার চিন্তা, আমি ভুলও হইতে পারি। দুইটা তিনটা কারণ। একটা হচ্ছে, যদি মেরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে, নতুবা উপায় নাই। কেন? কারণ বুররাক, আমার নবী বুররাকের উপর সফর করছে না? মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না, ঠিক আছে? তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফরও করতে পারতো, কিন্তু ওখান থেকে বুররাক দিয়ে সফর করেছে। তো বুরাক বা বুররাক এটা বারকুনের বহু বছর। বারকুন মানে একটা লাইট, বুররাক মানে বহু লাইট, মাল্টিপল। তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ফারাক থাকবে না? এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন, আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয়, এটার গতি কেমন হবে? তো এই নূরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে? শুধু মাটি। আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন, নূরানিয়তে মুস্তাফা আসবেই, এক। দ্বিতীয় হচ্ছে, মেরাজের তিনটা পার্ট, 3 এপিসোডের মেরাজ। কয় এপিসোডে? 3 এপিসোড। প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা, এটা আমার নবীর বাশারিয়তে মুস্তাফার মেরাজ। কিসের মেরাজ? বা জিসমে মুস্তাফার মেরাজ মনে করেন, আমার নবীর শরীর পাকের মেরাজ। আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর, এটা আমার নবীর নূরানিয়তে মুস্তাফার মেরাজ। সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত যে সফর, সেটা আমার নবীর হাকিকতে মুস্তাফার সফর। এখন আপনি যদি এই ঘটনা বর্ণনা দেন, অটোমেটিক্যালি এই কথাগুলো আসবে। 2 3 নম্বর, এটা আমার ভুল হইতে পারে, আমি চাই যে আমি ভুল হই, আমার ভাইদের মাথার ভিতরে নিয়ত এটা না থাকুক। এরপরে তৃতীয় নাম্বার যেটা, আপনি যখন মেরাজের ঘটনার বর্ণনা দিবেন, কয়েকটা জিনিস এসে যায়। কি? আম্বিয়ায়ে কেরাম মসজিদ আকসার মধ্যে একসাথে হয়েছে, সেখানে আমার নবী নামাজ পড়িয়েছেন। আমার নবী, এখন সমস্ত নবী নামাজ পড়েছেন, আমার নবী কথা বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ইমামতির মধ্যে দাঁড় করাইছেন, সেখানে বক্তব্য হয়েছে, আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। আমরা মেরাজের বর্ণনায় 2-3 এপিসোডে কথাগুলো বলবো, এগুলো সব উলামায়ে কেরাম রিওয়ায়াতের মধ্যে, আইম্মায়ে কেরাম আমার নবীর হাদিসে পাক রিওয়ায়াতগুলো আনা হয়েছে, আমরা বক্তব্য সহ বলবো। এখন বক্তব্য দিয়েছে, শুধু বক্তব্য দিয়েছে, মসজিদ আকসার মধ্যে সবাই শামিল হয়েছে। এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে। এরপরে মেরাজের সবচেয়ে বড় গিফট নামাজ, সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আমরা কার মাধ্যমে? তো মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আমার নবীর থেকে 1000 বছর আগে, হাজার বছর আগে। সেই হাজার বছর আগে ইন্তেকালকারী নবীর মাধ্যমে আমাদের 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়েছে, ঠিক আছে? আপনি পুরা মেরাজের যে প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মেরাজের মধ্যে এই যে আমরা সাক্ষী দিচ্ছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আপনি দেখছেন কেউ দেখছেন? না, না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না। তাহলে সাক্ষী কিভাবে দিলেন? আমাদের এথিস্ট ভাইরা আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে কথাগুলো বলে যে আপনি বলতেছেন না, আই বেয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি that there is no God or no worth of worship apart from Allah Almighty, আল্লাহ ছাড়া ইবাদত উপাস্য কেউ নাই। তো আপনি যে সাক্ষ্য দিলেন, আপনি কি চোখে দেখছেন? তো দেখি নাই, তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন? এখন আমার ছেলেরা আটকে যায়। তো আমরা কি করি? আমরা সাক্ষীকে বিভাগ করি। পৃথিবীর সব জায়গায় এরকম সাক্ষী বিভাগ। এক ভাগ হচ্ছে মৌলিক সাক্ষী, এটাকে আমরা বলি আসওয়ালাতান, আর একটা নিয়াবাতান। তো আমাদের এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী, আমরা সবাই নিয়াবাতান। মূল সাক্ষী আমার নবী কেন? কারণ আমার নবী হচ্ছেন আল্লাহর উজুদের বুরহান, আল্লাহর উজুদের কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানে আওকাদুল আদিল্লাহ, মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। আমার নবী এমন বুরহান, আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না। হয় বিশ্বাস করবেন, নাই বদরের যুদ্ধের কিয়ামতের জন্য তৈরি থাকবে। যারা বিশ্বাস করে নাই বদর উহুদের মাধ্যমে কিয়ামত বরপা করেছে আল্লাহ। আচ্ছা, এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী, তো এটা দেখতে হবে না? সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর। সেই কারণে কিয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন, কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষীর সিলমোহর না লাগে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহীদা, সবাই শহীদ, কিন্তু সবার শহীদ নিয়াবাতান।
আসালাতান শহীদ আমার নবী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সেই ঘটনাটা করেছে এই সুবহান দিয়ে মেরাজের রাত্রি।